সূরা হাসরে কইছে অমাইয়ুদিল্লিল হুফালা তাজিদ আলাহু ওলিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট এবং গুমরা করে দিয়েছি আমি তার কপালে কোন ওলি মুর্শিদ রাখি নাই। সে ওলি পীর মুর্শিদ পাইব না হাজার চেষ্টা করলে, কারণ তকদিরে মোহর মাইরা থইছে কবে? জন্মের আগে। ভিডিওতে এক ব্যক্তির কোরআনের একটি আয়াতের তেলাওয়াত, অনুবাদ, তাফসীর এবং বিধান সংক্রান্ত বক্তব্য শুনলেন, যা তিনি এই বক্তব্যে এই আয়াতের বিকৃতি করেছেন ইচ্ছাকৃতভাবেই, অনেকগুলো ভুল করেছেন। তা হলো, প্রথম যে ভুলটি উনি করেছেন, এই আয়াতটি মূলত সূরা হাসরের নয়, বরং সঠিক হলো সূরা কাহাফের 17 নম্বর আয়াত। দ্বিতীয় যে ভুলটি উনি করেছেন তেলাওয়াতের ক্ষেত্রে, সঠিক তেলাওয়াত হলো ওমাই ইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। উনি যে তেলাওয়াত করলেন ওমাই ইদুলিল, হু হু শব্দ যুক্ত করে দিয়েছেন। 3 নম্বর যে ভুলটি উনি করেছেন, অনুবাদে ভুল করেছেন। সঠিক অনুবাদ হলো আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, অর্থাৎ তিনি যাকে পথভ্রষ্ট করেন, তুমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তুমি তার জন্য সৎ পথ প্রাপ্ত অভিভাবক পাবে না, অর্থাৎ পথ প্রদর্শনকারী, সঠিক পথ প্রদর্শনকারী কোন অভিভাবক পাবে না। এবং তাফসীর এবং বিধানের ক্ষেত্রে যে ভুলটি উনি করেছেন, এখানে উনি পীর সাহেবের ক্ষেত্রে নিয়ে এসেছেন যে পীর ওলি এই ধরনের বক্তব্য এনেছেন, অর্থাৎ উনি বুঝাতে যাচ্ছেন আমাদের বাংলাদেশে বা এই অতর অঞ্চলে যেভাবে পীর মুরিদি যেভাবে ধরে, আর স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলগুলোতে যে সমস্ত পীর আছে, হকপন্থী পীর আছে, খারাপ আছে, ভণ্ড আছে, এই ভণ্ড পীররা মূলত এই আয়াত দ্বারা দলিল দেওয়ার চেষ্টা করে যে পীর ধরা ফরজ। দলিল কি? কোরআনে বলা হয়েছে, এইভাবে ওরা বোঝানোর চেষ্টা করে। কিন্তু মূল বিষয়টা হলো, এখানে আপনারা জানেন যে সূরা কাহাফে এখানে আসহাবে কাহাফ সংক্রান্ত বিষয় বলা হয়েছে। এরপরে তিনি তাফসীর বা ব্যাখ্যায় এবং বিধানের ক্ষেত্রে ভুল প্রয়োগ করেছেন। আমাদের দেশে যারা পীর ধরা সংক্রান্ত দলিল দেয় এই আয়াতটি দিয়ে, তারা বোঝাতে চান পীর ধরা ফরজ। কিন্তু প্রিয় দর্শক, এখানে মূল বিষয়টি হলো আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে এখানে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন সেই দিকে সংক্ষিপ্ত হবে এই আয়াতের মধ্যে। এবং এই আয়াতের শুরুতে আসহাবে কাহাফ সংক্রান্ত এবং ওই গুহার মধ্যে কিভাবে ছিলেন এই সংক্রান্ত আলোচনা করেছেন, আপনারা জেনে নিন। আমি আলোচনা লম্বা হয়ে যাবে, জন্য আমি আলোচনা করছি না। তো এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ, অর্থাৎ এই যে আসহাবে কাহাফের এই ঘটনাটি, এই যে দীর্ঘদিন ওনারা জীবিত ছিলেন, ঘুমন্ত অবস্থায় জীবিত ছিলেন, এই ঘটনাটি হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন। এরপর উনি বলছেন যে মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ তাআলা যাকে পথ দেখান, হেদায়েত দান করেন যে ব্যক্তিকে, ফাহুয়াল মুহতাদ, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন, সৎ পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। এটা মূল সারাংশ কথা, অর্থাৎ এই বিষয়টি। অর্থাৎ যেহেতু এখানে বাদশাহ, জালেম বাদশাহ ছিল, ওনারা জুলুম করছিল, শিরক করতে বাধ্য করা হচ্ছিল, এরকম ঘটনাগুলো আছে, আপনারা যদি পড়েন জানতে পারবেন। তো এই 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 ঘটনার দিকে ইঙ্গিত করেই বলা হচ্ছে আল্লাহ তাআলা যাকে পথ দেখা, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মূল তাফসীর বা বিধান এটাই। এরপরে
বলছেন অমাই ইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত বা সঠিক পথ দেখাতে পারবে না, বা হেদায়েতের পথে আনতে পারবে না, বা হেদায়েত করতে পারবেন না। এই যে হচ্ছে মূল বক্তব্য, বা এটা মূল বোঝানোর উদ্দেশ্য এখানে। এবং বলা হচ্ছে যে আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক অর্থাৎ পথ প্রদর্শনকারী কোনো অভিভাবক পাবে না। এখানে বলা হচ্ছে পথ প্রদর্শনকারী কোনো অভিভাবক পাবে না। অলি বলতে এই ধরনের এই বলি উদ্দেশ্য না, এবং মুর্শিদ বলতে যে আমাদের দেশে এই অঞ্চলে যেভাবে পীর মুরিদি যে ধারা, এটা উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্য না। মৌলিকভাবে এখানে বোঝানোর উদ্দেশ্য ওই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আমাদের দেশে যে তারা এটাকে কি করে বিকৃত ভাবে উপস্থাপন করে। পাবলিক তো, সাধারণ জনগণ আছে, তারা তো আর এইভাবে বুঝে না। তারা হ্যাঁ এখানে আছে তো, তাই তো এখানে অলির কথা আছে, আর মুর্শিদের কথা আছে, অর্থাৎ এই মুর্শিদ মনে হয়। হ্যাঁ, না প্রিয় ভাইয়েরা, এই বিষয়টি এমন নয়। আপনারা বিশ্বাস না করলে সূরা কাহফের 17 নম্বর আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ পড়লেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে তাদের অনুবাদ কিন্তু ওগুলো না, এবং আপনি নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, বিজ্ঞ আলেমদের বই পুস্তক পড়ুন, তাফসির গুলো পড়ুন, বিশেষ করে তাফসির ইবনে কাসির পড়তে পারেন। হ্যাঁ, তাফসির মারিফুল কোরআন আরো যেগুলো আছে, এগুলো আপনারা পড়বেন, ইনশাআল্লাহ সত্য জানতে পারবেন। আর স্বাভাবিকভাবে অনুবাদটা পড়লেই, যদি আমরা এই আয়াতের অনুবাদ পড়ি, তাহলেই বুঝে আসবে যে এই ওনারা যেইভাবে আয়াতের বিধান এবং তাফসির ব্যাখ্যা যে বিকৃত করছেন, ভুল করছেন, এটা আপনাদের চোখে সহজেই ধরা পড়বে। বুঝতে পারবেন যে আসলে বিষয়টি এমন নয় যেমন ওনারা বলে থাকেন। পীর ধরার ক্ষেত্রে, মুর্শিদ এবং অলির ক্ষেত্রে বলে থাকেন, বিষয়টি এমন নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।